রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক। আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্যে আরও একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে এখানে আমি খানিকটা গরম জল করে নিয়েছি। এতে দিচ্ছি আমি খাবার সোডা, এর সাথে দিচ্ছি আমি চিনি, অল্প একটু চিনি দিলাম, আর দেব আমি হচ্ছে নুন। গলাটা একটু ধরে গেছে কারণ শরীরটা একটু খারাপ, যার জন্য গলাটা ধরে গেছে। এর সাথে দিচ্ছি আমি রসুনের কোয়া 4টে, আর দেব হচ্ছে আমি একদম তাজা পালং শাক। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন একদম তাজা পালং শাক। আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। পালং শাকটা আমি দিয়ে দিচ্ছি। বুঝতেই পাচ্ছেন রেসিপিটা কি হচ্ছে, কিন্তু তাও বলে রাখি আমি কিন্তু একদমই অন্য স্টাইলে বানাচ্ছি। আমি রেসিপিটি বানিয়ে অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। যাই হোক, আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্যে। 5 মিনিট বাদ আমি আবার ব্যাক করেছি, কারণ এতে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এতে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা। এইগুলোকে দিয়েও আমি এটাকেও বয়েলড হতে দেব। দিয়ে পুরো জিনিসটাকে আমি একসাথে মিক্সিতে বাটবো। তো যেটা বলছিলাম যে এটা আমি বানিয়ে কিন্তু খেয়েওছি, এটা কিন্তু যথেষ্ট ভালো হয়। আমি ওদিকে শাকটা সেদ্ধ করে ঠান্ডা হতে দিয়েছি, আর এদিকে আমি কেটে নিচ্ছি ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমার লাগবে। আমি কাঁচা লঙ্কাটাকে কেটে নিলাম, পেঁয়াজ কুচিয়ে নেব আমি মিহি করে, টমেটোটাও কেটে নেব মিহি করে। তো যেটা বলি যে পালং পনির হোক বা পালং চিকেন হোক, আপনারা কিন্তু ধনেপাতার আর কাঁচা লঙ্কা আর রসুনটা, এই 3টে জিনিস, আর সাথে নুন, চিনি আর খাবার সোডা, এই 3টে জিনিস, মানে টোটাল 6টা জিনিস কিন্তু দিতে ভুলবেন না। এটা কিন্তু একটা আলাদাই টেস্ট নিয়ে আসে এই রেসিপিটার মধ্যে। যতক্ষণ না নিজে বানিয়ে খাচ্ছেন ততক্ষণ হয়তো বিশ্বাস হবে না, কিন্তু দেখে নিন আমি কিভাবে পুরো জিনিসটা বানাচ্ছি। তার সাথে সাথে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটা। আমি সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম গোটা জিরে, অল্প একটু জায়ত্রী, দিয়ে দিলাম লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু বারবারও বলছি এইভাবে বানিয়ে দেখুন পালং চিকেন, তো এতটাই ভালো হয়, আমার মুখের কথায় বিশ্বাস না হলে নিজেরা একবার বানিয়ে দেখুন। সত্যিই কিন্তু যথেষ্ট ভালো হয়, মানে রেস্টুরেন্টের যে টেস্টটা হয় সেটাকেও কিন্তু হার মানাবে। আমি কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম, তারপর এতে আমি কুচনো টমেটো অ্যাড করে দিলাম, দিয়ে পুরো জিনিসটাকে 2-4 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি এতে অ্যাড করব একটা পেস্টটা হচ্ছে যে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই 4টে জিনিসের আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা আমি এখানে অ্যাড করছি। আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি কিন্তু গতানুগতিক রান্নাতে বা রেসিপিতে বিশ্বাসী নয়। আমি আমার মতন করে বানিয়ে যেটা সবথেকে আমার মনে হয় যে না এই রেসিপিটা ভালো হয়েছে বা এটা খাবারটা খেতে ভালো লাগছে, সেটাই কিন্তু আমি আপনাদের কাছে নিয়ে আসি, নাহলে কিন্তু নিয়ে আসি না। এবার গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম। ফার্স্টেই আমি দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এই কটা জিনিস আমি অ্যাড করলাম। জিরে গুঁড়োটা কিন্তু খুবই অল্প দিলাম,
আর বাদবাকি সমস্ত মশলাগুলো আমি ঠিকঠাক অনুপাতে দিয়েছি। জিরে গুঁড়োটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু আমার মনে হয় অল্প একটু জিরে গুঁড়ো দিলে ভালোই হবে। পুরো জিনিসটাকে 4-5 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। চিকেনের পিসগুলোকে দিয়ে আমি ভালো করে পুরো জিনিসটাকে আরও 4-5 মিনিট আমি কষিয়ে নেব। যত চিকেনটা কষানো হবে চিকেনের টেস্টটাও ভালো হবে, আর রেসিপির টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। পুরো জিনিসটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর এতে আমি অ্যাড করছি টক দই। টক দই আমি দিয়েছি 3 চামচ মতন, আর তাতে কিন্তু আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। হাফ চামচ চিনি আর 3 চামচ টক দই। পুরো জিনিসটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে সেইটা আমি এখানে ইউজ করলাম। কারণ আমার মনে হয় যে নুন আর চিনি হচ্ছে ভাই বোন, অতএব তাদেরকে একটা রান্নাতে জায়গা দিতেই হয়। সেটাতেই কিন্তু একটা অনবদ্য একটা দুর্দান্ত স্বাদ নিয়ে আসে। তো পুরো জিনিসটাকে আমি কষিয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট বাদ আমি ব্যাক করেছি। দেখতেই পাচ্ছেন যে চিকেনটার থেকে জল ছেড়েছে। এরপর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে পালংয়ের যে পেস্টটা। পালংয়ের যে রঙটা দেখেছেন কতটা খুলেছে, মানে এটা কিন্তু আর কিছুই নয়, চিনিটা দেওয়ার জন্যে, খাবার সোডাটা দেওয়ার জন্যে, তার সাথে ধনে পাতাটা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে, যার জন্যে কিন্তু রঙটা এতটা ভালো হয়েছে। পুরো পালংয়ের পেস্টটা এখানে আমি ভালো করে দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু অ্যাড করতেই হবে এই রেসিপিতে, কারণ কসুরি মেথিরও কিন্তু একটা আলাদা টেস্ট এখানে আনবে কসুরি মেথিটাও। এর সাথে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। দিয়ে পুরো জিনিসটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। আমি বারবারও বলছি, আমি এটা ভাত দিয়ে খেয়েছি এবং আর ফ্রাইড রাইস দিয়েও খেয়েছি। তো আমি দুবার এটা বানিয়েছি, তো যথেষ্ট কিন্তু ভালো খেতে হয়। আমি অন্যভাবে বানিয়েছিলাম, সেটা কিন্তু আমার ওই মানে ধনেপাতা ছাড়া যেমন বানায় আর কি সকলে, সেটার কিন্তু আলাদা টেস্ট হয়। আর এইটার কিন্তু একটা আলাদা টেস্ট হয়, যেটা হোটেলে গিয়ে ফিল করেন যে এত ভালো কেন হচ্ছে, ঠিক সেই ব্যাপারটা কিন্তু আপনি এখানেও ফিল করবেন যে কী করে এতটা ভালো হলো, মানে একটা শাকের রেসিপি এতটা ভালো কী করে হতে পারে। নাক সেটকাবেন না, যারা ভালোবাসেন না তারা নাক সেটকাবেন না, একবার অন্তত ট্রাই করে দেখুন। যদি ভালো না লাগে তারপরে এসে কমেন্টে গালাগালি দিয়ে যাবেন। এবার আমি পুরো জিনিসটাকে নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি 5-7 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। 5-7 মিনিট হয়ে গেছে, লাভলি একটা স্মেল বেরোচ্ছে, মানে কি বলবো, মানে সুন্দর একটা স্মেল। একদম সুন্দর একটা স্মেল। জাস্ট পুরো জিনিসটাকে একসাথে মিক্সড করে দিয়ে আর কিছুই না, এবার এটাকে পরিবেশন করে দেবো। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে রেসিপিটি শেয়ার করুন, আর পারলে লাইক কমেন্ট করুন, আর বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানান যে কেমন লাগলো আপনাদের এই পালং চিকেনের রেসিপি। কারণ আপনাদের আশীর্বাদ ভালোবাসা এটা কিন্তু সত্যিই খুব দরকার।